রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদত্যাগে রাষ্ট্রের ঘাট থেকে নামল স্বৈরাচারের দোসর। মন্তব্য জামাত আমিরের। জুলাই হত্যার দায়ে শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকাতেই 24-এর গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে বললেন মির্জা ফখরুল। গণভোটের রায়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি, অভিযোগ বিরোধীদের। 24-এর 25 জুলাই ক্ষমতা ঠেকাতে গণগ্রেফতার কৌশল ফ্যাসিস্ট সরকারের। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি নিয়ে শেখ হাসিনার অতি নাটকীয়তায় ক্ষুব্ধ মানুষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল তিনি স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে জাতীয় সংসদ। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরফিন শাহনের রিপোর্ট। স্বাস্থ্যগত কারণ দেখে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবারই ছিল এমন খবর। তবে তিনি কখন ছাড়বেন রাষ্ট্রের সর্বোচ্চ পদ তা নিশ্চিত ছিল না। কিন্তু মাত্র দুদিনের মধ্যেই পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তার সামরিক সচিব। কারণ হিসেবে উল্লেখ করেন শারীরিক ও মানসিক অসামর্থ্যতা। নতুন রোগে আক্রান্ত, ফলে দীর্ঘ সময়ে চিকিৎসা প্রয়োজন বলে মনে করেন তিনি। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে ব্যাপকভাবে দাবি উঠতে থাকে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণের বিষয়টি। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানান, কিন্তু সে যাত্রায় টিকে যান শাহাবুদ্দিন। শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানকে দেশের সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করান তিনি। সরকারের প্রধানমন্ত্রী অবশেষে শুক্রবার রাষ্ট্রপতির পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানান জাতীয় সংসদের স্পিকার। রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহাবুদ্দিন। তার রাষ্ট্রপতি হওয়াটা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। রাজনীতির গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকার পরও দেশের সর্বোচ্চ পদে তাকে নির্বাচিত করেন শেখ হাসিনা। আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করবে জাতীয় সংসদ। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই সঙ্গে 54 ধারা অনুসারে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান হাফিজ উদ্দিন আহমদ। জানান, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি। আহমেদ সরের রিপোর্ট। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এর মাধ্যমে দুদিন ধরে চলা সব জল্পনা কল্পনার অবসান হলো। রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে জানালেন কি কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেন। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন।
তিনি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। একটি গুরুতম সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, লেট আস ডু জাস্টিস টু হিম। এর আগে বিকেল 4টার পরে সংসদের বাসভবন থেকে সংসদ ভবনে যান স্পিকার। এ সময় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির কর্মকর্তারা সংসদ ভবনে যান রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে। সেখানে স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির প্রটোকলে সংসদের বাসভবনে ফিরে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তনের পর দেশে এখন পর্যন্ত 2 জন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূরণ করার আগেই পদত্যাগ করেছেন। এর আগে ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী ইমপিচমেন্টের কারণে পদত্যাগ করেছিলেন। আজকে মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। দুবারই কাকতালীয়ভাবে সরকারে ছিল বিএনপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পদত্যাগকারী রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের সময় নেওয়া কোনো সিদ্ধান্ত বা কাজের জন্য কোনো আদালতে জবাবদিহি করতে হবে না, এ বিষয়ে একমত বিশেষজ্ঞরা। তবে নৈতিক স্খলন, ব্যক্তিগত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এই দায়মুক্তি মেলে না। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী সরকারের সময় 2023-এর 24 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব পান মোহাম্মদ শাহাবুদ্দিন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর নানা আলোচনা সমালোচনার পাশাপাশি একাধিকবার পদত্যাগ ও অপসারণের দাবি উঠলেও এতদিন টিকে ছিলেন তিনি। বুধবার থেকে আবারও শুরু হয় তার পদত্যাগের গুঞ্জন। বিশেষ করে 24-এর আন্দোলনের ফ্রন্টলাইনারদের সংগঠন এনসিপি দাবি তোলে কেবল পদত্যাগ নয়, বিচারও নিশ্চিত করতে হবে তার। ফ্যাসিস্টের দোষর চুপ পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। বিশ্লেষকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে সংসদের বিলুপ্তি আর স্পিকারের পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু নির্বাচিত সরকারের সময় সেই বাধ্যবাধকতা এখন আর নেই। 5 আগস্টের সংকট তো অলরেডি আমরা মোকাবেলা করেছি, 12 তারিখে নির্বাচন হয়েছে। এখন গণতান্ত্রিক সরকার গঠন করেছে, নির্বাচিত সরকার আমরা পেয়েছি। ফ্যাসিস্ট নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অব্যাহত রাখার প্রয়োজন নাই। বিএনপি সরকারের জন্য এটা ভালো, কারণ তারা তাদের নিজস্ব রাষ্ট্রপতি দিয়া আমাদের সামনের যে কাজগুলো করতে পারবে। গণতান্ত্রিক রাষ্ট্রপতির এটা দরকার আছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্ব স্পিকারের। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। তবে পদত্যাগের পরেও দায়মুক্তি পাবেন তিনি। এই রাষ্ট্রপতিকে নিয়ে ধরেন কারো দাবি আছে যে তাকে গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে। রাষ্ট্রপতির দায় মুক্তির একটা বিধান আছে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাইলে সে ধরে নিতে হবে যে তারা আসলে দায় মুক্তির বিধানের মধ্যে সে আছে। রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে তার কোনো কাজে কোনো রকমের ধরেন কারো যদি সংক্ষুব্ধ হওয়ার ব্যাপার থাকে, তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে করতে পারবেন। সরকার প্রধানের বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলার দোষর হিসেবে ওনাকে আসলে করা যাবে না। নতুন রাষ্ট্রপতির কাছে গণতন্ত্রের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা চায় শান্তিকামী মানুষ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় দেরিতে হলেও জাতির ঘাট থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল,
এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন। কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। তিনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্যও যদি তিনি দায়িত্ব পালন করেন বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন, তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। তিনি জাতির উদ্দেশ্যে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ফ্যাসিস্টের দোসর হিসেবে জুলাই গণহত্যার জন্য ট্রাইব্যুনালে তার বিচারের দাবি জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন এনসিপি নেতারা। তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগপত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি টেনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীতে এক আয়োজনে তিনি কথা বলেন। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ডাইরা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গেল 17 বছর দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর আন্দোলন বাংলাদেশের নতুন দ্বার উন্মোচন করেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি। That is known as July Charter, July Sanad, which has been agreed by all the political parties with some note of dissent also. Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. বৈশ্বিক পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বেই অর্থনৈতিক অস্থিরতা চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী। জানান, সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। So the political structure to be rebuilt. We all know that we had a long session of the political parties to come to a sort of consensus to amend the constitution so that can be favorable for economic development and the development of the country as a whole. অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না। নৈতিকতার প্রশ্নে জামাতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার ঢাকা জেলা জামাতের রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ। ওমর ফারুকের রিপোর্ট। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন। বক্তব্য রাখেন জামায়াতের আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা। এই সময় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াত ইসলামীতে কোনো ছাড় নেই। আহ্বান জানান, ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না। না,
সাদা কাপড়ে কম লাগে, কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। জুলাই জাদুঘর খুলে না দেওয়ায় ক্ষোভ জানান জামায়াত আমির। ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায়িত্ব সরকারের নেওয়ার দাবি তার। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরও বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। এদিকে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। এতে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ পেশাজীবীরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কার থেকে মুখ ফিরিয়ে কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাচ্ছে বিএনপি সরকার। একটা নতুন সংবিধান রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে। জাতির সাথে আরেকটা প্রহসন, প্রতারণা, শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি গঠন করেছেন এবং বিরোধী দলকে বলেছেন, আপনারা এই কমিটিতে সদস্য দেন, আমরা সংবিধানটাকে সংশোধন করি। গণভোটে 5 কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি, অভিযোগ করে মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া যারাই প্রধানমন্ত্রী হবেন তারাই এক একটা হাসিনা হয়ে উঠবে। কিন্তু ওই তাদের ভিন্নমত বাদ দিয়ে তারা মানবে, তাহলে আর বাংলাদেশে কোনো সংস্কার হবে না। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল জুলাইয়ের 25 তারিখ ছিল এক চরম উদ্বেগ ও আতঙ্কের দিন। একদিকে দেশ জুড়ে থমথমে অবস্থা, অন্যদিকে চলে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও গণগ্রেফতার। আন্দোলনের হতাহতকে গুরুত্ব না দিয়ে মেট্রো রেলের ক্ষয়ক্ষতিকে সামনে নিয়ে আসায় ব্যাপক সমালোচিত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট ইমরুল কায়েসের। 24 জুলাই এর 25 তারিখ কারফিউ কিছুটা শিথিল ছিল। অফিস আদালত ছিল খোলা। বেলা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 7 ঘন্টা কারফিউ শিথিল থাকায় কিছুটা কর্মব্যস্ততায় ফেরে নগরী। তবে ভয় আর চাপা আতঙ্ক ছিল মানুষের চোখে মুখে। জুলাই আন্দোলনে শত শত প্রাণহানির উপর দাঁড়িয়ে এদিন নতুন নাটক মঞ্চায়ন করেন শেখ হাসিনা। হতাহতের ঘটনা কিংবা আন্দোলনকে গুরুত্ব না দিয়ে তিনি যান মেট্রো রেল পরিদর্শনে। ব্যাপক প্রাণহানিকে পাশ কাটিয়ে স্থাপনার ক্ষয়ক্ষতিকে তুলে ধরে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলন প্রতিহতে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে উত্তরের নেতাকর্মীদের বৈঠক। এতে ওবায়দুল কাদের অভিযোগ করেন তারেক রহমানের নির্দেশেই হামলা হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কারফিউর মধ্যে আওয়ামী লীগ সরকার চালায় গণগ্রেফতার। বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলি করার অভিযোগ জোরালো হতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট ছিল বিভিন্ন এলাকায়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে ছাতার মধ্যে সেট করা বোমা পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। শুক্রবার রাতে মতিঝিল শাপলা চত্বরের মেট্রো রেলের নিচে এই ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে সড়কেও। বোমা পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল স্টেশনে বোমা পাওয়ার খবরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মহাসড়কের স্থায়িত্ব বাড়াতে ওভারলোডিং নিয়ন্ত্রণে পঞ্চগড়ে 5 বছর আগে শুরু হয়েছিল এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের কাজ। কিন্তু মেয়াদের পর মেয়াদ বাড়লেও আজও আলোর মুখ দেখেনি প্রায় 17 কোটি টাকার প্রকল্পটি। এতে কোটি টাকার অবকাঠামো এখন পরিণত হয়েছে ভুতুড়ে এলাকায়। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। মহাসড়ক রক্ষায় অতিরিক্ত পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণে পঞ্চগড়ের তেঁতুলিয়া ঢাকা মহাসড়কের পাশে ওভারলোডিং নিয়ন্ত্রণে তৈরি করা হচ্ছে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র। লক্ষ্য ছিল আধুনিক ওজন মাপার যন্ত্র স্থাপনের মাধ্যমে সড়কের আয়ুষ্কাল ও স্থায়িত্ব নিশ্চিত করা। কিন্তু গত 5 বছরে প্রকল্পের সুফল পাওয়া তো দূরের কথা,
উল্টো মুখ থুবড়ে পড়ে আছে সরকারের এই উন্নয়ন কাজ। 188 কোটি টাকার প্রকল্পে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য দেশের 5টি এলাকায় কাজ শুরু হয়। সরকারের উন্নয়ন বাজেটের মাধ্যমে 2020-21 অর্থবছরের একই সময় পঞ্চগড়ে প্রকল্পের কাজ শুরু করে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 1 বছরে কাজ শেষ করার কথা থাকলেও 5 বছরেও শেষ হয়নি কাজ। তবে কোনো কিছুতেই গা করছে না প্রতিষ্ঠানটি। যে এখানে তেঁতুলিয়া বাংলাবান্ধা থেকে পাথর বালির যে ওভারলোডিং গাড়িগুলি যে আসে সেইগুলি এখানে একটি ওজন হওয়ার পরে ওভারলোডিং মালটা এখানে কেটে রাখবে এবং এখান থেকে তাদেরকে একটা কাগজের কপি দিবে, তারা যেন সেই কপিটা নিয়ে দেশের সর্বস্তরে প্রবেশ করতে পারে। 96% সিভিল ওয়ার্ক শেষ, সিভিল কাজ আর কি। ইতিমধ্যে আমরা প্রজেক্টটা হ্যান্ডওভারের প্রস্তুতি নিচ্ছি, আর যে অবশিষ্ট 4% কাজ আছে এটা আমাদের প্রজেক্টের মেয়াদ 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত আছে। ইনশাআল্লাহ আমরা এই টাইমের মধ্যে বা এই সময়ের মধ্যে আমরা কাজটি সম্পূর্ণ করতে পারবো। এদিকে পুরো প্রকল্প সরকারিভাবে বাস্তবায়ন হচ্ছে বলে জানান স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এক্সেল কন্ট্রোল স্টেশনটি চালু হলে আমাদের সড়কের ওভারলোডিংটা এখানে আমরা রিমুভ করতে পারবো, যার ফলে সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পাবে তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় হবে সড়ক মেরামত এবং কনস্ট্রাকশন ব্যয়। প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন দেখতে চায় জেলাবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বিকেল পর্যন্ত সময় নিয়েছে মোদী সরকার। প্রশ্ন ফাঁস ও নিয়োগ ব্যবস্থার দুর্নীতি ঠেকাতে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে সিজেপি পার্টির সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বিবেচনার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এর আগে বৃহস্পতিবার রাত 11:50 দিকে সামাজিক মাধ্যমে 2 মিনিট 55 সেকেন্ডের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের গ্রেফতার করা সহ গত 2.5 মাসে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কঠোর শাস্তি নিশ্চিত করতে এরই মধ্যে নির্দিষ্ট দপ্তর ফাস্ট ট্র্যাক আদালত সংক্রান্ত খসড়া জমা দিয়েছে। আগামী সোমবার লোকসভার অধিবেশনে ওই খসড়া বিল পাশ করাতে চেষ্টার আশ্বাসও দিয়েছেন তিনি। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের প্রতিনিধি দল ইন্ডিয়া গেটে যেতে চাইলে পুলিশি বাধার কারণে গান্ধী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করে। এদিকে পুলিশ আর সরকার সমর্থকদের বাধার মুখে দিল্লির যন্তর মন্তরে সিজেপির অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেও বৃহস্পতিবার রাতে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সচিব বিনীত যোশীকে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদত্যাগে রাষ্ট্রের ঘাট থেকে নামল স্বৈরাচারের দোসর মন্তব্য জামাত আমিরের। জুলাই হত্যার দায়ে শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকাতেই 24-এর গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে বললেন মির্জা ফখরুল। গণভোটের রায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি অভিযোগ বিরোধীদের। 24-এর 25 জুলাই ক্ষমতা ঠেকাতে গণগ্রেফতার কৌশল ফ্যাসিস্ট সরকারের। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি নিয়ে শেখ হাসিনার অতি নাটকীয়তায় ক্ষুব্ধ মানুষ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।